হ্যালো হাই ওয়েলকাম বন্ধুরা, তোমাদের আরও একবার স্বাগত জানাই অ্যাচিভার স্টাডি সেন্টারে। তো আজকে আমরা পড়তে চলেছি আর কে নারায়ণের লেখা ফাদার সেলফ, যেটি হচ্ছে লেসন 1, একেবারে প্রথম অধ্যায়ে আছে। তো টেক্সট শুরু করার আগে আমরা জেনে নিই প্রথমে আর কে নারায়ণ কে ছিলেন। না, আর কে নারায়ণ একজন ভারতীয় ছিলেন। তিনি ইংলিশ সাহিত্যে দক্ষতা অর্জন করেছিলেন এবং তিনি যতগুলি রাইটিং লিখেছিলেন তার মহান কাজের মধ্যে হচ্ছে মালগুড়ি ডেজ এবং দ্য গাইড ছিল সবচেয়ে বিখ্যাত। তিনি দ্য গাইড লেখার জন্যে 1958 সালে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। তো আমাদের এই ফাদার সেলফ, বাবার সাহায্য নিয়ে কীরকম কী বর্ণনা করা হয়েছে সেটা আমরা এই টেক্সটের মধ্যে পাবো। তো দেখাই যাক আসলে ফাদার সেলফ নিয়ে কীরকম সাহায্যের কথা বলা হয়েছে। আদৌ কি এখানে ফাদার হেল্প বলতে বাবার সাহায্যের কথা বলা হয়েছে না আলাদা কিছু? এখানে আমাদের শৈশবকালের কথা অ্যাকচুয়ালি বলা হয়েছে। গল্পটা শুরু করার আগে যদি একদম হালকা করে একদম বলে দিই, এটা 3টা ইউনিটে ভাগ করে বলা হয়েছে। যেখানে একটা বাচ্চা স্বামীনাথন নামক একটি বাচ্চা, যেখানে স্কুল যেতে ভাল লাগে না, সেরকম একটা বাচ্চা স্কুল না যাওয়ার জন্য কী ধরনের অজুহাত দিতে পারে এবং অজুহাত দিতে গিয়ে তার প্রিয় শিক্ষকের সম্পর্কে যে কীভাবে মিথ্যা কথা বলে ফেলে এবং তার জন্য সে কীভাবে আফসোস করে, সেটা নিয়ে বলা হয়েছে। প্রচুর ইন্টারেস্টিং গল্প একটা, ভালো করে মন দিয়ে শোনো, শুনতেও মজা লাগবে এবং একবার ভালো করে শোনার পর নিজেরাই এই প্রশ্নের উত্তর সুন্দরভাবে নিজেরা দিতে পারবে, সেটার জন্য আমাকে বলতে হবে না। তো চলো শুরু করা যাক। লাইং ইন বেড, বিছানায় শুয়ে স্বামী রিয়েলাইজড, স্বামী অনুভব করেছিল, উইথ এ শাডার, এটা কম্পনের দ্বারা, শাডার বলতে ঝিকুনি বা কম্পন, এই যে কেঁপে ওঠে শরীর অনেক সময় ভয়ে বা হঠাৎ করে কিছু অবাক হয়ে, সেটার কথা বলা আছে শাডার। দ্যাট ইট ওয়াজ মানডে মর্নিং, এটা সোমবারের সকাল। অর্থাৎ তার ঘুম ভেঙেছে, হঠাৎ করে মনে পড়ল আহা সোমবারের সকাল হয়ে গেছে। মানে সে আশা করছিল না এত তাড়াতাড়ি সোমবারের সকাল চলে আসবে। পরের লাইনটা দেখো, ওটা আরও ক্লিয়ার হয়ে যাবে। ইট লুকড এস দো অনলি এ মোমেন্ট এগো ইট ওয়াজ ফ্রাইডে। ইট লুকড, এটা মনে হচ্ছিল, এস দো, যেন, অনলি এ মোমেন্ট এগো, যেন এক মুহূর্ত আগে, ইট ওয়াজ ফ্রাইডে, এটা ছিল শুক্রবার। তাহলে এক মুহূর্ত আগে মনে হচ্ছিল যেন শুক্রবার। শনিবার রবিবার স্কুল ছুটি গেছে, স্কুল যাওয়ার কোনো ঝামেলা ছিল না। সোমবার হয়ে গেছে, স্কুল খুলে গেছে, স্কুলে যেতে হবে, মাথায় চাপ। এখন হঠাৎ করে সোমবারের সকাল বুঝতে পেরেছে এখন কি করা যায়। অলরেডি মানডে ওয়াজ হেয়ার, বলছে ইতিমধ্যে সোমবার চলে এসেছে। দেখো এখানে ওয়াজ হেয়ার পাস্ট টেন্সে পুরো গল্পটাই এসে। তো গল্পের রিদিম ঠিকঠাক রাখার জন্য অনেক সময় পাস্ট না বলে প্রেজেন্টও হয়তো বলে ফেলবো, তো সেটা গুলিয়ে ফেলো না। আর যেখানে যেখানে অসুবিধা হবে যা হবে সেটা নিয়ে অবশ্যই কমেন্ট করো। তো কন্টিনিউ করা যাক। কি বলছে, অলরেডি মানডে ওয়াজ হিয়ার, ইতিমধ্যে সোমবার চলে এসছে। হি হোপড, সে আশা করেছিল, হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল, তাকে স্কুলে যেতে হতো না। বা যদি আমরা সে প্রসঙ্গে যদি আমরা একটু ভালো করে বলার চেষ্টা করি, সে আশা করেছিল যে তাকে স্কুলে যেতে হবে না। এট 9 o'clock, 9টার সময়, স্বামীনাথন ওয়াইল্ড, স্বামীনাথন চিৎকার করে উঠল, আই হ্যাভ এ হেডেক, আমার মাথা যন্ত্রণা করছে। মাদার জেনারেসলি সাজেস্টেড দ্যাট স্বামী মাইট স্টে এট হোম, মা স্বভাবতই কী করলেন, সাজেস্ট করলেন, প্রস্তাব দিলেন স্বামী বাড়িতে থাকতে পারে, কারণ মারা সাধারণত একটু কোমল মনের হয়ে থাকে। তারপর যদি শোনেন বাচ্চার শরীর খারাপ, তো আর একটু বেশি অতিরিক্তই কোমল হয়ে যান, তাই তো। তো তারপর কি বলা হয়েছে, এট 9:30, 9:30টার সময়, হোয়েন হি ওট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল, বলছি 9:30টার সময় হি ওট টু হ্যাভ বিন ইন স্কুল প্রেয়ার হল, যখন তার স্কুলের প্রার্থনা ঘরে থাকার কথা। স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম, স্বামী তখন মায়ের কক্ষের উপরে, মায়ের কক্ষে বেঞ্চের উপরে শুয়েছিল। ফাদার আস্কড হিম, বাবা তাকে জিজ্ঞাসা করলেন, হ্যাভ ইউ নো স্কুল টুডে, তোমার আজকে স্কুল নেই? হেডেক, মাথা যন্ত্রণা। স্বামী রিপ্লাইড, স্বামী উত্তর দিয়েছিল,
ননসেন্স, বোকা বাচ্চা, ড্রেস আপ অ্যান্ড গো, পোশাক পরিধান করো এবং যাও। হেডেক, মাথা যন্ত্রণা। লোভ অ্যাবাউট লেস অন সানডেজ, বলছে লোভ মানে অযথা ঘোরাঘুরি করা, তাহলে লোভ অ্যাবাউট লেস অন সানডেজ, তুমি যদি রবিবার অযথা কম ঘোরাঘুরি করতে, লেস তুমি যদি কম ঘোরাঘুরি করতে রবিবার অযথা, অ্যান্ড ইউ উইল বি উইদাউট এ হেডেক অন মানডে, তাহলে সোমবার তুমি মাথা ব্যথা ছাড়াই থাকতে। ইউ উইল বি উইদাউট এ হেডেক, মাথা ব্যথা ছাড়াই তুমি সোমবার থাকতে পারতে, সোমবার তোমার মাথা ব্যথা করতো না। স্বামী নিউ, স্বামী জানতো, হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি, তার বাবা কতটা কঠোর হতে পারে তার বাবা সে হচ্ছে জানতো। সো ই চেঞ্জড হিজ ট্যাকটিক্স, তাই সে তার হচ্ছে কৌশল পরিবর্তন করলো। সে বুঝতে পারলো যে এরকমভাবে হবে না, আমাকে আলাদা কিছু অজুহাত দিতে হবে। আই কান্ট গো সো লেট টু দ্য ক্লাস, আমি এত দেরি করে ক্লাসে যেতে পারবো না। ইউ উইল হ্যাভ টু, তোমাকে করতে হবে, তোমাকে যেতে হবে। ইট ইজ ইয়োর ওন ফল্ট, এটা তোমার নিজের দোষ। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট, যদি আমি এত দেরি করে যাই তাহলে শিক্ষক মশাই কী ভাববেন। টেল হিম ইউ হ্যাড এ হেডেক অ্যান্ড সো ইউ আর লেট, সো আর লেট। টেল হিম ইউ হ্যাড এ হেডেক, তাকে তুমি বলো তোমার মাথা যন্ত্রণা করছিল, অ্যান্ড সো আর লেট, তাই তোমার দেরি হয়েছে। হি উইল স্কোল্ড মি ইফ আই সে সো, যদি আমি এরকমটা বলি তিনি বকাবকি করবেন আমাকে। উইল হি, তিনি তাই করবেন কি। লেট আস সি, আমাকে দেখতে দাও। হোয়াট ইজ হিজ নেম, তার নাম কি। স্যামুয়েল, তাহলে তার নাম কি স্যামুয়েল, অর্থাৎ টিচারের নাম কি বলা হলো এখানে, স্যামুয়েল। ডাজ হি অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্ট, তিনি কি বাচ্চাদেরকে ছাত্রছাত্রীদেরকে সর্বদাই বকাবকি করেন। হি ইজ এ ভেরি অ্যাংরি ম্যান, তিনি একজন খুব রাগী লোক। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কাম ইন লেট, তিনি বিশেষ করে তাদের উপরে বেশি রাগ করেন যারা, যে সমস্ত ছেলেরা দেরি করে স্কুলে যায়। আই উডন্ট লাইক টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস, আমি স্যামুয়েলের ক্লাসে দেরি করে যেতে পারবো না। ইফ হি ইজ সো অ্যাংরি, তিনি যদি এতটাই রাগী, ওয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট, তোমার প্রধান শিক্ষককে এটা নিয়ে বলো না কেন। হোয়াই নট টেল ইউর হেডমাস্টার, কেন তোমাদের প্রধান শিক্ষককে বলো না অ্যাবাউট ইট, এটা সম্পর্কে। দে সে, তারা বলে, দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, তারা বলে কি না, তারা বলে হচ্ছে এমনকি প্রধান শিক্ষক পর্যন্ত তাকে ভয় পান। তাহলে এই হলো আমাদের হচ্ছে প্রথম হচ্ছে অজুহাত দিতে গিয়ে হচ্ছে শিক্ষকের নামে হচ্ছে কমপ্লেন দিয়ে দেওয়া। কে দিয়েছে, স্বামীনাথন। কার বিরুদ্ধে দিয়েছে, স্যামুয়েলের বিরুদ্ধে। কার কাছে দিয়েছে, তার বাবার কাছে। আশা করছি ফার্স্ট ইউনিট ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, কম্প্রিহেনশন এক্সারসাইজের আমি বাংলা মাইন্ডে বলে দিচ্ছি, অ্যান্সার তোমরা নিজেরা কমেন্ট করো, বুঝতে পেরেছো কিনা এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে কি বলা হয়েছে, উইথ এ শাডার, একটা ঝাঁকুনি দিয়ে, স্বামী রিয়েলাইজড দ্যাট ইট ওয়াজ, স্বামী অনুভব করেছিল যে এটা ছিল, কি ছিল, ফ্রাইডে, থার্সডে, ওয়েডনেসডে, মানডে, নিজেরা বলো। ওয়েন স্বামী ওট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল, হি ওয়াজ লাইং অন দ্য, যখন তার স্কুল প্রেয়ার হলে থাকার কথা কার, স্বামীর, তখন সে শুয়েছিল কোথায়, বেঞ্চ, টেবিল, বেড, ডেস্ক, কার উপরে শুয়েছিল। অ্যাকর্ডিং টু স্বামী, স্বামীর মতে, সামুয়েল ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু আর, স্বামীর মতে সামুয়েল সাধারণত সেই সমস্ত ছেলেদেরকে রাগ করেন বেশি করে যারা অ্যাবসেন্ট, লেট, ইনঅ্যাটেন্টিভ, আনডিসিপ্লিনড কি থাকে বলো। তারপর কি বলেছে, একটি চার্ট দেওয়া আছে, ফিল আপ করবে। টাইম হোয়েন স্বামী কমপ্লেন্ট অফ এ হেডেক, যে সময় স্বামী অভিযোগ করেছিল তার মাথা যন্ত্রণা করছে, তখন টাইম কত হয়েছিল সুন্দর করে দেওয়া আছে। পারসন হু অর্ডার্ড স্বামী টু ড্রেস আপ অ্যান্ড গো টু স্কুল, পারসন ব্যক্তি, হু অর্ডার্ড যিনি আদেশ করেছিলেন, স্বামী টু ড্রেস আপ অ্যান্ড গো টু স্কুল, স্বামীকে হচ্ছে পোশাক পরে স্কুলে যাওয়ার জন্য, সেই ব্যক্তিটা কে ছিলেন। নেম অফ দ্য টিচার মেনশনড বাই স্বামী, নেম অফ দ্য টিচার মেনশনড বাই স্বামী, বলছে স্বামীর দ্বারা যে শিক্ষকের নাম নেওয়া হয়েছিল সেই শিক্ষকের নাম কি ছিল। নেক্সট ট্রু ফলস বলা হয়েছে সাপোর্টিং সেন্টেন্স, যদি বাক্যটা দেখে মনে হয় ট্রু, তাহলে কোন লাইনটা দেখে মনে হচ্ছে ট্রু,
সেই সেন্টেন্সটা দিবে। যদি ফলস মনে হয়, কোন লাইনটা দেখে মনে হয়েছে ফলস, সেটা হচ্ছে লিখবে। স্বামী সেড দ্যাট হি হ্যাড এ হেডেক। স্বামী বলেছিল যে তার মাথা যন্ত্রণা করছে। এটা ট্রু কি ফলস বলো, এবং তার সাপোর্টিং সেন্টেন্স। স্বামী ওয়াজ লাইং ইন হিজ ফাদার্স রুম। স্বামী শুয়েছিল তার বাবার কক্ষে। বলো বলো কীরকম শুনেছো গল্পটা। অ্যাকর্ডিং টু স্বামীর মতে দ্য হেডমাস্টার ওয়াজ নট এফ্রেড অফ স্যামুয়েল। স্বামীর মতে হচ্ছে প্রধান শিক্ষক স্যামুয়েলকে ভয় পান না বা পেতেন না। এটা ট্রু কি ফলস বলো, নিজেরা কমেন্ট করে জানাও। বুঝতে না পারলে, কোনো কোয়েশ্চেনের সমস্যা হলে সেটা তো অবশ্যই জানাবে, এবং এগুলোর অ্যান্সার হচ্ছে যেটা মনে হচ্ছে তোমাদের সেটা জানাও। এবং টেক্সটের সঙ্গে তোমাদের গ্রামারের কোন টপিক নিয়ে বেশি সমস্যা আছে, কোনটা নিয়ে হচ্ছে আগে হচ্ছে তোমরা হচ্ছে চাইছো সেটা নিয়ে আলোচনা করা হোক, সেটা নিয়ে প্রচুর প্র্যাকটিস করা হোক, সেটা হচ্ছে তোমরা কমেন্ট করে জানাও। তোমরা যেরকমভাবে যেটার উপর হচ্ছে বেশি কমেন্ট আসবে সেটা নিয়ে হচ্ছে ভালো করে সেরকমভাবে আগে প্র্যাকটিস করা হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, টিল দেন বাই বাই।